আজকের ব্লগে দেখাবো হোটেল কল্লোলে উঠে আমরা কোন রুমটা নিয়েছিলাম, রুমের কস্ট কত পড়েছিল সবকিছু। তো চলেন ব্লগটা শুরু করা যাক। এটা ছিল মেইনলি আমাদের রুমটা। এখানে দুইটা ডাবল বেড ছিল। যেহেতু আমরা চারজন একটা রুমে থাকবো তাই আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম, আর আম্মু আব্বু আরেকটা রুম নিয়েছিল যেটা কাপল রুম ছিল। আর এখানে সুন্দর একটা মিরর ছিল, এখানে একটা টিভি ছিল, এখানটাতে ছিল একটা সোফা, আর এখানে কিন্তু আরেকটা টেবিল ছিল, সাথে একটা লাইট ছিল। আর এটা হচ্ছে আমাদের রুমের সবচেয়ে সুন্দর একটা ভিউ, যেটা হচ্ছে সি ভিউ। আর আমরা সি ভিউর রুমই নিয়েছিলাম, আমাদের দুইটা রুমই সি ভিউ ছিল। তো এখান থেকে সুন্দরভাবে কিন্তু বিচটা দেখা যাচ্ছিল। আর আমরা ডিরেক্ট এখন লাঞ্চটা করতে চলে গিয়েছিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে। আর অলমোস্ট 2:30 বেজে গিয়েছিল। আজকে লাঞ্চ করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর লাঞ্চটা করতে আমরা চলে গিয়েছিলাম পৌষিতে। আর এখানে আমরা মেনুটা দেখছিলাম। আর যেহেতু কক্সবাজারে অনেক বেশি রাশ ছিল তাই যেখানেই যাচ্ছিলাম সেখানেই অনেক বেশি মানুষ ছিল। আর আমাদের এসে অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। দেন আমরা একটা টেবিল পেয়েছিলাম, দেন খাবারও অর্ডার করলাম আর খাবারগুলোও দিয়ে দিল। তো ফার্স্টে আমি এখানে ভাত নিয়েছিলাম, আর ওনাদের সালাদটা খুবই সুন্দর ছিল তাই ফার্স্টে আমি একটু সালাদ নিয়ে নিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম। ফার্স্টে এখানে অনেক ধরনের ভর্তা অর্ডার করেছিলাম, দেন এখানে আরো 2 টাইপের ভর্তা ছিল। এখানে ছিল লইট্টা ফ্রাই, দেন এখানে একটা মুরগি অর্ডার করা হয়েছিল, কোরাল মাছ অর্ডার করা হয়েছিল, আর ওনাদের কমপ্লিমেন্টারি একটা আচার দেওয়া হয়। আর এদিকে আমি খাওয়া দাওয়াটাও স্টার্ট করে দিলাম। ফার্স্টে আমি একটু শাক দিয়ে খাচ্ছিলাম, দেন আমি ওনাদের লইট্টা ফ্রাইটা ট্রাই করলাম। আর লইট্টা ফ্রাই কক্সবাজারের সব জায়গাটাই অনেক বেশি মজা হয়। আর আমরা সব সময় 3-4টা রেস্টুরেন্টেই খেয়ে থাকি দুপুর বা রাতের খাবার। দেন আমরা একটা ভর্তা অর্ডার করেছিলাম, যেটা ঝুরা একটা চিংড়ি মাছের ভর্তা টাইপের ছিল, ওইটা খেলাম, ওইটার টেস্টও ভালো ছিল। আর এখানে সুরি শুটকির ভর্তাটা খেলাম, বাট আমার সুরি শুটকির ভর্তাটা অত একটা ভালো লাগে না। আমার আম্মুর অ্যান্ড আমার বোনের সুরি শুটকির ভর্তাটা অনেক বেশি পছন্দ। আমার কাছে এটা মোটামুটি লাগে, অত ভালো না বা অত খারাপও না। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমি সবার একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এখানে আমি অনেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমরা একটা গরুর মাংসের লাল ভুনা নিয়েছিলাম। আর ওনাদের রেস্টুরেন্টের গরুর মাংসের লাল ভুনাটা খুবই মজা। কালা ভুনাটা মজা না, বাট লাল ভুনাটা খুবই মজা। আর অনেক বেশি ঝাল ঝাল থাকে, আমার আর আমার বোনের অনেক পছন্দ। তাই এখানে আমি একটু প্লেটে নিয়ে নিলাম। আর গরুর মাংসের টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল খেয়ে। আর মোটামুটি আমাদের সবারই খাওয়া প্রায় শেষের দিকে ছিল, জাস্ট আমার আম্মুর খাওয়াটা বাকি ছিল, যেহেতু আমার আম্মু ভাইকে ফার্স্টে খাইয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ হলে ডিরেক্ট চলে গিয়েছিলাম হাতটা ধোয়ার জন্য। এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা ক্লিপ। আমরা লাঞ্চ করার পর একদম রেস্ট করছিলাম। তো এখন আমরা সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে আমি একটু মেকআপ টেকআপ করে নিয়েছি। আর এটা ছিল মেইনলি সন্ধ্যার একটা সুন্দর ভিউ, আর ভিউটা খুবই সুন্দর ছিল তাই আমি এটা ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখন আমরা ডিরেক্ট নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে আমরা একটু ভিডিও করলাম, দেন আমরা বাহিরে চলে গেলাম। আর হোটেল কল্লোলের ফুচকা কিন্তু অনেক মজা, তাই ভাবলাম আমরা এখান থেকে আগে ফুচকাটা খাই। আর ওই দিন সন্ধ্যার পর হোটেল কল্লোলে অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিল, যেহেতু কক্সবাজারে অনেক বেশি রাশ ছিল তাই সব জায়গাতেই অনেক মানুষ ছিল। তো এদিকে আমরা সবাই মিলে একটা টেবিলে বসলাম, দেন ফুচকাটা অর্ডার করার পর ওয়েট করছিলাম। আমরা মেইনলি ওনাদের 2টা রেগুলার নর্মাল ফুচকা নিয়েছিলাম আর একটা দই ফুচকা নিয়েছিলাম। আর দই ফুচকাটা মেইনলি অনের জন্য অর্ডার করা হয়েছে, আমরা আমাদের জন্য নর্মালটাই নিয়েছিলাম। আর আমার কাছে ওনাদের বেসিক যে ফুচকাটা আছে সেটাই ভালো লাগে। আর সত্যি কথা বলতে ফুচকার টেস্টটাও খুবই ভালো ছিল। আর অলমোস্ট সবাই ফুচকাটা খাচ্ছিল, অনের কাছেও ভালো লেগেছিল দই ফুচকাটা। আর কল্লোলের ক্যাফে থেকে আমরা অনয় সারাফের জন্য পুডিংও অর্ডার করেছিলাম। তো এখানে সারাফকে পুডিংটা খাওয়ানো হচ্ছিল। আর টুকটাক সন্ধ্যার নাস্তা শেষে এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি বিচের দিকে। যেহেতু কক্সবাজার আসতে আসতে আমাদের 1টা বেজে গিয়েছিল, দেন আমরা রুমে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তাই বিচে আসার সময় হয়ে ওঠেনি, তাই এখনই আমরা বিচের এদিকটাতে এসেছিলাম। আর বিচে যাওয়ার আগে এখানে আমরা একটু জুতো দেখছিলাম, যেহেতু কালকে বিচে গেলে আমাদের জুতা লাগবে, তাই সবাই মিলে এখানে জুতা দেখছিলাম। আর সবার জন্য জুতাও কেনা হয়েছিল। আর এখন আমরা ডিরেক্ট বিচে চলে এসেছি। আর ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট খুব সুন্দর একটা ভিউ ছিল। আর এখানে আমার 2 ভাই এসে এই 2টা খেলনা কিনেছিল। আপনারা কক্সবাজার আসলেই দেখতে পাবেন বাচ্চারা এই টাইপের খেলনাগুলো কিনে, যেগুলো অনেক উপরে পর্যন্ত যায়, আর এগুলোর মধ্যে কিন্তু লাইটও থাকে।
আর এখানে পেয়ারা, বড়ই, দেন আনারকলি ফল এগুলো পাওয়া যাচ্ছিল। আর আনারকলি ফলের দাম কিন্তু এখন নাকি অনেক বেশি। আমরা একটা আনারকলি নিয়েছিলাম 70 টাকা করে, আর এগুলো নাকি এখন 70-80 টাকা করে। এখন নাকি এই ফলের সিজন নেই, তাই দাম বেশি। আর এদিকে আমি ফলটাও একটু ট্রাই করলাম, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে আম্মুর জন্য বাদাম কেনা হচ্ছিল, কারণ আমার আম্মুর বাদাম অনেক বেশি পছন্দ। দেন আমরা সবাই মিলেই বাদামটা খাচ্ছিলাম। আর এখানে আমি আমার হাতের খুব সুন্দর একটা স্ন্যাপ নিয়েছিলাম। আর এখন আমরা বিচ থেকে ডিরেক্ট রাতের ডিনারটা করে দেন হোটেলে যাব। আর যেহেতু হোটেল কল্লোল থেকে লাবণী বিচ অনেক বেশি কাছে, হেঁটে যেতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে, তাই বিচে গেলে বা বিচ থেকে আসলে আমরা হেঁটেই চলে আসি। আর আজকের রাতের ডিনারটা আমরা হান্ডি রেস্টুরেন্ট থেকেই করব। আর কক্সবাজারের হান্ডি রেস্টুরেন্টের হান্ডি চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ফেমাস। আর আমরা 4 জন মেইনলি চিকেন হান্ডি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। আমার আম্মু, দেন অনয় আর আব্বু অন্য আইটেম নিয়েছিল। আর আমরা একটা ফুল হান্ডি বিরিয়ানি আর 2টা হাফ হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো এখানে অলরেডি আমাদের প্লেট দেওয়া হচ্ছিল। আর এখানে আম্মু আব্বু ভাতের আইটেম নিয়েছিল, আর অনয় রুটি আর চিকেন কারি নিয়েছিল। আর এখানে আমাদের হান্ডি বিরিয়ানিটা কিন্তু চলে আসলো। তো আর এখানে বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি প্লেটেও নিয়ে নিলাম। প্রথমে একটা বড় চিকেনের পিস থাকবে, একটা ডিম থাকবে, আর রাইসের কোয়ান্টিটিও অনেক বেশি থাকবে। তো এখানে আমি চিকেনটা দিয়েই ফার্স্টে ট্রাই করলাম। আর ওনাদের হান্ডি বিরিয়ানির টেস্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর হান্ডি বিরিয়ানির হাফটার প্রাইস ছিল 280 টাকার মতো, আর ফুলটার প্রাইস ছিল 500 টাকা। আর তাদের রাইসের কোয়ান্টিটিটাও বেশ ভালো থাকে। আপনারা হাফ একটা হান্ডি বিরিয়ানি নিলেই আপনাদের পেট একদম ভরে যাবে। আর এদিকে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছিল, আর আমি সবার একটা ভিডিওর ক্লিপ নিলাম। আর আমাদের সবার কাছে হান্ডি বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো লেগেছিল, আর বিশেষ করে আমার কাছে, কারণ আমার হান্ডি বিরিয়ানি এমনিতেও অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব। আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।